আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব জীবনের যে নিরাপত্তা, এই নিরাপত্তা সাধন করা, নিরাপত্তা রক্ষা করা, এইটা কিন্তু আমাদের মানব জীবনের অন্যতম একটা মাকাসিদ, অন্যতম একটি আমাদের কিন্তু লক্ষ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদের ক্ষতি করার ব্যাপারে নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসা আইদিয়াকুম, তোমরা নিজের হাতে নিজেদের ক্ষতি করো না। যার কারণেই কিন্তু নেশাদার দ্রব্য থেকে শুরু করে নিয়ে নিকোটিন সহ আরও যেগুলি আমাদের ক্ষতি করে আমরা সেগুলি ব্যবহার করা হারাম বলি। একটা হলো যে কুল্লু মুস্কিরিন হারাম, সেটা তো একটা আলাদা বিষয় রয়েছেই। তবে ক্ষতিকর দ্রব্যগুলি আমরা পান করতেও নিষেধ করি, ব্যবহার করতেও আমরা নিষেধ করি, কারণ নিজের হাতে নিজের কোনো ক্ষতি করা যাবে না। যার কারণেই কিন্তু আত্মহত্যা বা আত্মহনন করা আমাদের ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। তাহলে ইসলামী শরীয়তে মানব জীবনে নিরাপত্তা সাধন করা, নিরাপত্তা রক্ষা করা, এটা বিশাল বড় একটা মাকাসিদ, অনেক বড় একটা লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য। এবং বিনা প্রয়োজনে যে রক্তপাতগুলি হয়, এবং এই যে আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত যে বিষয়গুলি দেখতে পাচ্ছি, ৩৬শে জুলাইয়ের পর এরকম ঘটনা কমই ঘটেছে। ৩৬শে জুলাইয়ের পূর্বে যে ১৭ বছর আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম, যে জালিমের হাতে আমরা নিষ্পেষিত ছিলাম, সেই বিষয়গুলি আলোচনা আজকে করতেছি না। আজকের ঘটে যাওয়া ঘটমান যে বিষয়গুলি, সেই বিষয়গুলির আলোকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে মানব জীবনের, ইসলামী শরীয়তে মানব জীবনের নিরাপত্তা সাধন করাকে কত বেশি গুরুত্ব দিয়েছে, কতটা গুরুত্বের সাথে দেখা হয়েছে, আর এই জিনিসটাকে আমরা কতটা তুচ্ছ করে দেখছি। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে, হাদি ভাইয়ের বিচার চাওয়াকে কেন্দ্র করে গতকালকে যে ঘটনা ঘটেছে, আজকে যে ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয়গুলি এবং প্রশাসনের কিছু লোকের মায়েরমুখী আচরণ বা তাদের বিষয়টা এতটাই স্বপ্রণোদিত হয়ে, তারা একেবারে লেরি টাইপের হয়ে, আমি তারপরে পশুর নামটা আর বললাম না, এমন টাইপের হয়ে তারা যে আঘাত করেছে, মহিউদ্দিন রনিকে যেইভাবে মেরেছে, এইভাবে সম্পূর্ণ মেরে ফেলার নিয়তেই মেরেছে, এমন একটা অবস্থা। জাবের ভাইকে মেরেছে, ফাহিমকে মেরেছে, জোমা আপা সহ আরও মানে কয়জনের কথা বলবো, যেভাবে তারা মেরেছে, এই মারধর করাটা, এবং পথচারীদের, নিরপরাধ পথচারী, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী, আমার সে ভাইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার প্রোফাইলে দেখলাম আলহামদুলিল্লাহ যে মায়ের উদর থেকে বেরই হয়েছে শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুমিনের তো এরকমই চিন্তা চেতনা থাকার কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদের শাহাদাকে, তাদের অনেক উদ্দেশ্যকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন পরিস্থিতিতে নিরাপত্তা সাধন করার দায়িত্বে যারা রয়েছে, তারাই যখন নিরাপত্তাহীনতার মধ্যে আমাদেরকে ফেলে, সাধারণ পথচারী যখন রাস্তায় হেঁটে নিরাপত্তা পায় না, মসজিদের মধ্যে ঢুকে যখন কেউ নিরাপত্তা পায় না, মসজিদের মুসল্লিদেরকে পর্যন্ত যখন উত্ত্যক্ত করা হয়, জ্বালাতন করা হয়, বুট পরিহিত অবস্থা যখন মসজিদের মধ্যে ঢুকে পড়া হয়, এরকম একটি মুহূর্তে এই পরিস্থিতি আপনি পবিত্র কোরআনের কোন আয়াত দিয়ে আপনি ডিসক্রাইব করবেন? আপনি কোরআন এবং সুন্নাহর কোন লেভেলের আপনি আলোচনা দিয়ে এই জিনিসটাকে আপনি বুঝবেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, পৃথিবীতে বিভ্রান্ত তৈরি করছে না, ফাসাদ তৈরি করছে না, এবং কোনো হত্যার বদৌলতে হত্যা নয়, শাস্তি হিসাবে নয়, এমন নিরপরাধ পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। অথচ 18ই ডিসেম্বর 2025-এ যেই ব্যক্তি হত্যা হয়েছে, এই ব্যক্তি শুধু একক কোনো একজন ব্যক্তি নয়, ইনি গোটা বাংলাদেশ, ইনিই ছিলেন বাংলাদেশ। গোটা বাংলাদেশকে হত্যা করা হয়েছে, 18 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে একজন মানুষকে হত্যা করলেই ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, সমস্ত মানব জাতিকে হত্যা করা হয়। সেখানে গোটা একটা জাতিকে যখন হত্যা করা হয়, তখন এইটা কত জাতি, কত যুগের কত মানুষ হত্যা করার সমপরিমাণ দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে স্পষ্ট করে বললেন। সূরাতুন নিসার মধ্যে তিনি আরও স্পষ্ট করে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যখন অপর কোনো মুমিনকে হত্যা করে, অপর কোনো ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম পুরস্কার হিসাবে রাখা হয়েছে, জাহান্নাম তার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে।
ওয়াগদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাগ করেছেন, ওয়ালা আনাহু, এবং তার উপরে লানত করেছেন, অভিসম্পদ করেছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং মহা শাস্তি, বিরাট শাস্তি তার জন্য অপেক্ষা করছে। তাহলে সূরাতুল মায়েদার মধ্যে সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো অপরাধ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। তারপর আবার সূরাতুন নিসার মধ্যে তার শাস্তি বলে দিলেন, তিনি গদিবাল্লাহু আলাইহি, রাগ করলেন, তাও বললেন, ওয়ালা আনাহু, এবং তার উপরে তিনি লানত করেছেন, তাও তিনি এখানের মধ্যে বললেন। পরিশেষে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে তার জন্য স্থায়ী শাস্তির বন্দোবস্ত রয়েছে, মহা শাস্তি, সেই বিষয়টাও এখানের মধ্যে তিনি উল্লেখ করলেন। শুধু এখানেই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে আরও স্পষ্ট করেছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুনানে তিরমিজির একটা হাদিস যদি আমরা দেখি, লা জাওয়ালুদ দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা জাওয়ালুদ দুনিয়া, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হালকা একটা বিষয়। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে, এটা আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুবই ছোট একটা বিষয়। মিন কাতলি রজুলিন মুসলিম, কোনো একজন মুসলিম ব্যক্তিকে, কোনো মুসলিম লোককে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যার গুরুত্ব, এই হত্যার ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি, এত মারাত্মক লেভেলের যে আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে এটা খুবই হালকা একটা বিষয় হবে। লা জাওয়ালুদ দুনিয়া, যদি গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। কারণ তিনি তো পূর্বেই বলেছেন, ওমান কাতালা মুমিনান, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো। একজনকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করার নামান্তর। এবং তার শাস্তি, তার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করছেন। সুনানে তিরমিজির এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করলেন, লা জাওয়ালুদ দুনিয়া, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে খুবই সংক্ষিপ্ত একটা বিষয়, খুবই ছোট হালকা একটা বিষয়, মিন কাতলি রজুলিন মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার মতো। আমি আবারও বলছি, তাহলে গোটা বাংলাদেশটাকে যে 18 ডিসেম্বর হত্যা করা হলো, এটা কোন লেভেলের গুরুতর অপরাধ, এইটার ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কত মারাত্মকভাবে রয়েছে। আর এই বিষয়টাকে আমরা কতটা ছোট করে, কতটা খাটো করে কিভাবে আমরা দেখছি। এবং আমার প্রশাসনের কিছু ভাই গতদিন এত বাজে ব্যবহার করেছে, বাজে অঙ্গভঙ্গি দিয়েছে, এত বাজে বাজে কথা বলেছে, হাদি ভাইয়ের লাশ সংক্রান্ত কথা পর্যন্ত তারা বলেছে। কতটা তুচ্ছ করে বিষয়টাকে দেখা হচ্ছে। শুধুমাত্র মুসলিম ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে নিষেধাজ্ঞা পবিত্র কোরআনের মধ্যে বলা রয়েছে, ঘটনা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির নিরাপত্তার ব্যাপারেই কিন্তু বলা রয়েছে। তো এই বুখারীর হাদিস যদি আমরা দেখি, মান কাতালা মুআহাদান, চুক্তিবদ্ধ কোনো অমুসলিমের ব্যাপারে বলা হচ্ছে, কোনো অমুসলিমকেও যদি কোনো ব্যক্তি হত্যা করে, আমার দেশে যে বসবাস করে, দেশি নাগরিক, সে দেশের মধ্যে দেশের সিস্টেম অনুযায়ী, দেশের নিয়মকানুন মেনে সে বসবাস করছে, সে চুক্তিবদ্ধ একজন নাগরিক, এই নাগরিককে হত্যার অধিকার কারণ নাই, কোনো মুসলিমের নাই, কারণ নাই। যদি কেউ তাকে হত্যা করে, তাকে কষ্ট দেয়, লাম ইয়ারিহ রিহাতাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বরাতে বলছেন যে লাম ইয়ারিহ, সে ঘ্রাণ পাবে না, রিহাতাল জান্নাহ, জান্নাতের কোনো ঘ্রাণটা পর্যন্ত সে পাবে না। জান্নাত তো মুসলিম হইলেই চলে যাবে মনে করছে, ফাটায় ফুটায় দিয়ে, অসম্ভব ব্যাপার। সে জান্নাতের গন্ধটুকু পাবে না, ঘ্রাণটুকু পাবে না জান্নাতের। প্রত্যেকটা জীবের ব্যাপারে, প্রত্যেকটা জানের ব্যাপারে, মানব জাতির নিরাপত্তার ব্যাপারে পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে এতটা স্পষ্টভাবে বলার পরেও আমরা বিষয়গুলিকে খাটো করে দেখছি, ছোট করে দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জুলুমকারী ব্যক্তিদের, এই সমস্ত জালেমদের হাত থেকে আমাদের ভাইদেরকে সহ আমাদের সবাইকে রক্ষা করুক, এবং আগামীর দিনে কোনো জালেম যেন ক্ষমতার মসনদে এসে এমন জুলুম করার সুযোগ না পায়, সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে ইনসাফের পক্ষে থাকি, ন্যায় এবং আদলের পক্ষে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানব জাতির নিরাপত্তা সাধনে, মানব জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে থাকার তৌফিক দান করুক, এবং এই জুলুম যেন আমরা কখনো সহ্য না করি, আমরা অত্যাচারী না হই, অত্যাচারিতও যেন আমরা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।